তোমাদের মধ্যে যে কেউ এতটুকু সফরের সামান তার হাতে এসেছে, মালিক হয়েছে, যতটুকু পাথেয়, যতটুকু সফরের সামান তাকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেই, এরপরেও ওই বান্দা হজ করল না, নবী বলেন সে ইহুদি অথবা নাসারা হয়ে মরক, এতে আল্লাহ তাআলা কোনো পরোয়া করে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। তারপরে আল্লাহ রাসূল বলেন, এই কথাই আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলার এই বিধান যার উপরে ফরজ হয়েছে, সে যদি এটাকে লঙ্ঘন করে, অস্বীকার করে, আল্লাহ বলেন আমি পুরা দুনিয়া থেকে মুখাপেক্ষী, তুমি আমার বিধান পালন করছো না, এই জন্য আমি তোমার মুখাপেক্ষী না, তুমি আমার মুখাপেক্ষী। আমার প্রয়োজন তোমার প্রতি কদমে কদমে লাগে, তোমার কোনো প্রয়োজন আমার লাগে না। তুমি আমার হুকুম অমান্য করছো, মানে তুমি আমার হুকুমকে অস্বীকার করছো। নাউজুবিল্লাহ। নিজের পরিবার পরিজনের ব্যয়ের অতিরিক্ত যে অর্থগুলো আছে, ওই অর্থের মাধ্যমে সে যদি বাইতুল্লাহ আসা যাওয়া করতে পারে, ব্যয়ভার বহন করতে পারে, তার জন্য হজ ফরজ। এমনকি এটাও উল্লেখ করা হয়েছে, একজনের বাড়ি আছে একাধিক, তার পরিবার পরিজন চলতে গিয়ে এক বাড়ির ভাড়া দিয়ে সে চলতে পারে, আরো যে দুইটা অতিরিক্ত বাড়ি আছে, ঘর আছে, এগুলোর মূল্য হিসাব করবে, হিসাব করে দেখবে এগুলো তার প্রয়োজনের অতিরিক্ত, তার এই ঘর এই বাড়িগুলো তার প্রয়োজনে ব্যবহার হয় না, লাগে না, এগুলো এমন বাড়িঘরের মূল্য হিসাব করবে। হিসাব করে যদি তার কাছে যে অর্থ আছে এটার সাথে ওই অর্থ মিলিয়েও যদি সে বাইতুল্লাহতে আসা যাওয়া করার মতো সামর্থ্যবান হয়, তাহলে তার উপরে হজ ফরজ। একজন ব্যক্তি পেনশনের টাকা পাইছে, পাওয়ার পর সে 20 লাখ 25 লাখ টাকা পাইছে, সাথে সাথে তার উপরে হজ ফরজ হয়ে গেছে। এখন অলসতার কারণে এই ব্যক্তি হজ করলো না, পরবর্তীতে টাকা খরচ হয়ে গেছে, দরিদ্র হয়ে গেছে, কিন্তু তার উপরে ফরজ যে হজ, এটা তার উপরে আবশ্যকীয় রয়ে গেছে। এমত অবস্থায় সে যদি দুনিয়া থেকে চলে যায়, তাহলে দুনিয়া থেকে চলে যাওয়ার পূর্বে তার জন্য ওসিয়ত করে যাওয়া আবশ্যক, ওয়াজিব। পরিবার পরিজনের সদস্যদেরকে ওসিয়ত করবে যে আমার উপরে কিন্তু হজ ফরজ ছিল, আমি হজ করতে পারি নাই, তোমরা আমার পক্ষ থেকে এই হজ আদায় করবে। তাহলে এখান থেকে সহজেই কারোর উপরে হজ ফরজ ছিল, হজ করতে পারে নাই, পরবর্তীতে দরিদ্র হয়ে গেছে, এই জন্য এই ফরজ বিধান রহিত হবে না, এটা তার উপরে আবশ্যক ছিল, এটা আছে, এখন দরিদ্র হয়ে গেছে, কিন্তু যখন সে সামর্থ্যবান ছিল তখন তার উপর এটা আবশ্যকীয় ছিল। এই জন্যে মাসআলার কিতাবে আসছে, সে ওসিয়ত করে যাবে মৃত্যুর পরে তার পুরো সম্পত্তির 3 ভাগের 1 ভাগ দিয়ে যদি হজ করানো যায়, তাহলে হজ করানো আবশ্যক। পরিবার পরিজনের সদস্যদের উপর যদি 3 ভাগের 1 ভাগ সম্পদ দিয়ে হজ করানোর খরচ না আসে, তাহলে পরিবার পরিজন তারা নিজেদের পক্ষ থেকে কিছুটা দিয়ে হলেও তার পক্ষ থেকে হজ আদায় করে দেওয়া, না হলে এই বান্দা এই ফরজ বিধানের কারণে আল্লাহ তাআলার কাছে শাস্তির উপযুক্ত হবে। নাউজুবিল্লাহ বলি, নাউজুবিল্লাহ। এজন্য বাইতুল্লাহতে আসা যাওয়া পরিমাণ অর্থের যখন কেহ মালিক হবে, সাথে সাথে তার উপরে হজ আদায় করা আবশ্যক, আলাল ফাওর, সাথে সাথে। যদি কোনো সরকারি বিঘ্নতার কারণে বা ওই দেশের নিয়ম কানুনের কারণে কোনো বিলম্ব হয়, তাহলে এটা ভিন্ন কথা। এছাড়া নিজের পক্ষ থেকে অলসতা করার কোনো সুযোগ নেই। ছোট বাচ্চা বাবার সাথে হজ করছে, পরবর্তীতে সে বালেগ হওয়ার পরে সে
এখন ধনবান, তার উপরে হজ ফরজ হয়েছে, সে আবার হজ করতে হবে। এই জন্যে সামর্থ্যবান যারা, তাদেরকে খুঁজে খুঁজে নিজের অর্থগুলোকে একত্রিত করে হিসাব করতে হবে যে আমার প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদ আছে, এই সম্পদ দিয়ে যদি আমি আল্লাহর ঘর জিয়ারত করার সামর্থ্য রাখি, তাহলে আমার উপরে হজ ফরজ। আল্লাহ তাআলা এই বিধান বলার পরে খুব কঠিন ভাষা ব্যবহার করেছেন, ওয়ামান কাফারা, যে এই বিধানকে অস্বীকার করলো, যে আল্লাহ তাআলার এই বিধানকে অস্বীকার করলো, মুখ ফিরিয়ে নিল। কাফারার এক অর্থ যে কুফরি করলো, মানে কাফের, যে সে আল্লাহর বিধান মানে না। হজ্জে বাইতুল্লাহ এটা যার উপরে ফরজ হয়েছে, এরপরে সে এটা পালন করলো না, মানে সে কাফেরের মতো কাজ করলো। নাউজুবিল্লাহ। এই জন্য হজের মাসআলা জেনে সাথে সাথে বান্দার জন্য আবশ্যক হজ আদায় করে নেওয়া। আমাদের দেশে আরো দুর্বলতা আছে, শেষ বয়সে হজ করব। যারা হজ করছেন, হজ করার জন্য শক্তি লাগে কি লাগে না বলেন? শক্তি লাগে না? অনেক শক্তির প্রয়োজন। শেষ বয়সে হজ করব, শেষ বয়সের জন্য হজ রেখে দে। সন্তানের উপরে হজ ফরজ হয়েছে, সন্তান মনে করে বাবা হজ করছে না, আমি হজ করব, এটা এক রকমের এক বাধা মনে করে না। সন্তান মালওয়ালা হয়েছে, তার উপরে হজ ফরজ, সে সাথে সাথে হজ করে। বাবা হজ করছে না, এটা কোনো বিষয় না। এই সমস্ত বিষয়গুলো খুব সতর্কতার সাথে, এটা আল্লাহ তাআলার ফরজ বিধান, ইসলামের পঞ্চম রুকন এটা। এই জন্য যার উপরে হজ ফরজ হয়ে গেছে তাকে অবশ্যই অবশ্যই যত তাড়াতাড়ি সে পারে সে বাইতুল্লাহর হজ পালন করে নেবে। যে অস্বীকার করলো, এই হুকুমকে লঙ্ঘন করলো, আল্লাহ বলেন সারা দুনিয়ার ব্যাপারেও আমি পরোয়া করি না। তুমি আমার হুকুম লঙ্ঘন করছো, তো তোমার হুকুম, এই হুকুম লঙ্ঘন করার দ্বারা তুমি ক্ষতিগ্রস্ত হয়েছো। আমি আল্লাহ তাআলার তুমি সামান্য কোনো ক্ষতি করতে পারো নাই, তুমি আমার বিধিবিধানকে অমান্য করে তুমি শাস্তির উপযুক্ত হয়েছো। নাউজুবিল্লাহ। নবীজির এক হাদিস, তিরমিজি শরীফের 812 নম্বর হাদিস। এই হাদিস আরো সুস্পষ্ট করে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله ولم يحج فلا عليه أن يمت يهوديا أو نصرانيا وذلك أن لا يقول ومن كفر فإن الله غني عن العالمين। সরকার দু আলম নবী বলেন, তোমাদের মধ্যে যে কেউ এতটুকু পাথেও তার হাতে এসেছে, এতটুকু সফরের সামান তার হাতে এসেছে, মালিক হয়েছে, যতটুকু পাথেও, যতটুকু সফরের সামান তাকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, এরপরেও ওই বান্দা হজ করল না, নবী বলেন সে ইহুদি অথবা নাসারা হয়ে মরক, এতে আল্লাহ তাআলা কোনো পরোয়া করে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। তারপরে আল্লাহ রাসূল বলেন, এই কথাই আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলার এই বিধান যার উপরে ফরজ হয়েছে, সে যদি এটাকে লঙ্ঘন করে, অস্বীকার করে, আল্লাহ বলেন আমি পুরা দুনিয়া থেকে মুখাপেক্ষী, তুমি আমার বিধান পালন করছো না, এই জন্য আমি তোমার মুখাপেক্ষী না, তুমি আমার মুখাপেক্ষী। আমার প্রয়োজন তোমার প্রতি কদমে কদমে লাগে, তোমার কোনো প্রয়োজন আমার লাগে না। তুমি আমার হুকুম অমান্য করছো, মানে তুমি আমার হুকুমকে অস্বীকার করছো। নাউজুবিল্লাহ।
এই জন্যে যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, হিসাব করেন ব্যক্তিগতভাবে সে মাসআলা জানেন। হজের ব্যাপারে এটা অনেক বড় ইবাদত, অনেক বড় ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হজকারীকে সুসংবাদ দিয়েছেন, হজ করছে, দুই কাজে সম্পৃক্ত হয় নাই। তার জন্য সুসংবাদ কি? আজকে একটা শিশু জন্মগ্রহণ করছে, তার কোনো গুনাহ আছে? কি বলেন? জোরে বলেন। আজকে একটা বাচ্চা দুনিয়াতে আসছে, তার কোনো গুনাহ আছে? দুই গুণ, দুইটা পাপ কাজ যে ছেড়ে দিবে হজরত অবস্থায়, তাকে আল্লাহ তাআলা এমন নিষ্পাপ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মান হাজ্জা লিল্লাহ فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام। মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সরকার দু আলম নবী ইরশাদ করেন, যেই বান্দা আল্লাহকে সন্তুষ্টির জন্য হজ করলো, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য হজ করলো, দেখানোর জন্য হজ করলো না, শোনানোর জন্য হজ করলো না, হাজী সাহেব বলার জন্য হজ করলো না, সে বাইতুল্লাহর হজ করছে একমাত্র কাকে খুশি করার জন্য? বলেন, আল্লাহকে। মান হাজ্জা লিল্লাহ, যে হজ করলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কোরআন এটা বলছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহকে সন্তুষ্টের জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। এত বড় এক সফর, এত বড় এক হুকুম, যেটা পালন করতে অনেক শক্তি, অনেক অর্থ ব্যয় করতে হয়, নিজে উপস্থিত হতে হয়। এটা করব, আর দিল যদি পরিচ্ছন্ন না থাকে, অপরিচ্ছন্ন থাকে, তাহলে এই পুরা সফর, এই পুরা ইবাদতটা, এটা আল্লাহ তাআলার দরবারে মাকবুল হবে না, অগৃহীত থাকবে। হারাম অর্থের মাধ্যমে করতে গেলাম, হারাম উপার্জন, জুলুম অত্যাচারের মাধ্যমে যে অর্থ উপার্জন হয়েছে, এর মাধ্যমে বাইতুল্লাহ হজ করতে গেছি। আল্লাহ তাআলা হারাম কোনো কিছু গ্রহণ করেন না। লা ইয়াকবালুল্লাহু সালাতাম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতাম মিন গুলুল। আল্লাহ তাআলা হারাম বস্তুর এগুলো আল্লাহ তাআলা গ্রহণ করেন না। এজন্য হজ্জে বাইতুল্লাহর সফরে যাব, এখানে যেন হারাম অর্থ মিশে না যায়, খুব সতর্কতার সাথে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহ, হজ এটা হবে আল্লাহর জন্য। নবীজিও বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে হজ করলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর হজের সফরটা কেমন ছিল? ফালাম ইয়ারফুস, এই হজের সফরে সে কোনো অশালীন কাজ করে নাই, অশ্লীল কাজ করে নাই, অশ্লীল কথা বলে নাই। আল্লাহু আকবার। এটা থেকে বাঁচা যাবে হুজুর? একটু খাবারের ত্রুটি হইলেই মুআল্লিমের 14 গোষ্ঠী উদ্ধার করে দেয় আরাফার ময়দানে বসে। আরে ভাই, এটা তো সফর, হজ্জের সফর অনেক বড় এক সফর, কষ্টদায়ক সফর। এখানে সবর করতে হবে। সামান্য সারা বছর তো ভালো আরাম আয়েশে কাটায়, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য গিয়েছি। ওখানে যাওয়ার পরে লক্ষ লক্ষ মানুষ, স্বাভাবিক এখানে আমাদের স্বাভাবিক যে জীবন যাপন, এর কিছুটা বিঘ্নতা হতেই পারে। সেখানে সামান্য একটু বিষয়, একটু কি হয়েছে, আমার অসুবিধা হয়েছে, বাস আমি একটা অশ্লীল কথা বলে ফেললাম, তাহলে কিন্তু এই হজ, এটা ওই লাম ইয়ারফুস। আল্লাহ রাসূল যে বলছে হজ আল্লাহর জন্য হবে, এবং পাশাপাশি যে হজটা অশ্লীল কাজ থেকে, অশ্লীল কথা থেকে মুক্ত হবে, তার জন্য সুসংবাদ। কিন্তু কদমে কদমে বিভিন্ন রকমের সমালোচনা, আলোচনা
গীবত, শিকায়াত, এটাও অশ্লীল কাজ, অশ্লীল কর্ম। হজ্জে গেলাম, দৃষ্টি গুনাহের দিকে দিয়ে দিলাম, এটাও অশ্লীল কাজ। তাহলে কিন্তু এই হজের মাধ্যমে আমি সেই সুসংবাদ পাবো না, নিষ্পাপ হয়ে ফিরে আসার সুসংবাদ। ওয়ালাম ইয়াফসুক, যে বান্দা হজ করলো, অশ্লীল কাজ করলো না, অশ্লীল কথা বললো না, এমনকি ওয়ালাম ইয়াফসুক, সামান্য ছোট বড় কোন গুনার সাথে সে সম্পৃক্ত হইল না। এই দুইটা জিনিস, ফিসকে ফুজুরি হইল না, ছোট বড় কোনো গুনাহ করলো না, অশ্লীল কথা অশ্লীল কাজ করলো না। এই দুই কাজ, এই দুই নিন্দনীয় আমল থেকে যে বেঁচে থাকলো, আল্লাহর রাসূল বলেন রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ থেকে ফিরে আসবে ওই শিশুর মতো, যেই শিশু আজকের দিনে দুনিয়াতে আসছে। সে যেমন নিষ্পাপ, এই হাজি এমন নিষ্পাপ হয়ে হজ্জে বাইতুল্লাহ করে ফিরে আসবেন। সুবহানাল্লাহ। সকল গুনাহ মাফ হয়ে যাবে, একটা গুনাহ বাকি থাকবে। বলতে পারবেন নি কেউ এটা কি গুনাহ? পুরস্কার দিব। শিরিক তো তওবা ইস্তিগফারের মাধ্যমে মাফ হয়ে যাবে। আপনি শিরিক করছি, আমি আজকে তওবা করলে এটা মাফ হয়ে যাবে। কিন্তু কোন পরের হক? হ্যাঁ, বান্দার হক। অনেকে বলছেন এতজনের পুরস্কার দিতে পারবো? জাযাকুমুল্লাহ। দোয়া করে দিছি, দোয়া এটা পুরস্কার না? কি বলেন? আল্লাহ তাআলা সকলকে উত্তম বদলা দান করেন, আমিন। একজন বলতে পারতেন সর্বপ্রথম, তাহলে ইনশাআল্লাহ পুরস্কার আছে। কেউ একজন বলছে পুরস্কার দিব ইনশাআল্লাহ। তাহলে এটা আমরা সবসময় আলোচনা করি, সেটা কি? বান্দার হক। বলেন এটা কি? বান্দার হক। এই জন্য দেখবেন মুরব্বীরা যখন কেউ হজ করতে যায়, তাকে বলে তুমি যাদের সাথে মন মালিন্যতা আছে তাদের কাছে যাও, তাদের সাথে এগুলো মিটিয়ে নাও। আমি দেখছি আমাদের মুরব্বীরা, কেউ হজ করে যেতেছে, তোমার একদিন তার সাথে কি হয়েছে, একটু তর্ক বিতর্ক হয়েছে, তুমি একটু তার সাথে উচ্চবাচ্য করছো, তার কাছে যাও, গিয়ে মাফ চেয়ে আসো, আমি হজে যাইতেছি, আপনি আমাকে মাফ করে দেন। দেখেন বান্দার হক, তওবা করলেও বান্দার হক আদায় করে দিতে হবে, তাহলে এই তওবা কি হবে? কবুল হবে। এই জন্য সব গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু এই গুনাহ বান্দার হকের ব্যাপারে আমরা খুব অসতর্ক। এই ব্যাপারে অনেক আলোচনা হয়েছে, আরো আলোচনা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এই হাদিসে আল্লাহ রাসূলের যে বার্তা আমরা পেয়েছি, সুসংবাদ, দুইটা নিন্দনীয় আমল থেকে বাঁচব, অশ্লীল কথা অশ্লীল কাজ, ছোট বড় গুনাহ থেকে যে বেঁচে হজ করলো, তার জন্য সুসংবাদ, সে নিষ্পাপ হয়ে ফিরে আসবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এমন একটা হজ যদি হয়ে যায় যে হজটা ত্রুটি মুক্ত, গুনাহ মুক্ত, তার বদলা কি? বুখারী শরীফের 1521 নম্বর হাদিস, না মুসলিম শরীফের 1349 নম্বর হাদিস গালিবান এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মধ্যবর্তী যে সময়টা, বান্দা আজকে একটা উমরা করছে, আবার এক মাস পরে আরেকটা উমরা করছে, দ্বিতীয় উমরা করার পরে মধ্যবর্তী এই সময়টা এটা কাফফারা হবে, মানে দ্বিতীয় উমরা করার সাথে সাথে মাঝের সময়ের যত গুনাহ আছে সব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর এটার দুইটা অর্থ। একটা অর্থ হলো ওই হজ যে হজটা ত্রুটি মুক্ত, যে হজের মধ্যে কোনো ত্রুটি নেই, গুনাহ নেই, অশ্লীল কথা নেই, পাপাচার নেই, ছোট বড় কোনো গুনাহ নেই। আরেক অর্থ হলো ওই হজ যে হজকে আল্লাহ কবুল করছে, লাইসা লাহু জাযাউন, এই হজের বদলা ইল্লাল জান্নাহ, একমাত্র হলো জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য যারা হজ্জে বাইতুল্লাহতে যাইবেন, এখন থেকে পরিপূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ হন, হাজার কষ্ট হবে আমি আমার হজকে পবিত্র রাখবো,
বাবার পক্ষ থেকে হজ করব তো এই হজকে পবিত্র রাখবো, মায়ের পক্ষ থেকে করব, নিজের পক্ষ থেকে করব, আবেগ আর ভালোবাসা নিয়ে যাব। কোথায় যাচ্ছি? কোন ঘরের জিয়ারতের জন্য যাচ্ছি? যেই ঘরকে আল্লাহ তাআলা দুনিয়ার সর্বপ্রথম ইবাদতের ঘর বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর হজ করতে হবে? সামর্থ্যবান যারা তাদের কি প্রতি বছর হজ করতে হবে কিনা? বুখারী শরীফের 1337 নম্বর হাদিস। সাহাবী গ্রাম্য ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা করতেছিলেন, আইয়ুহান নাস ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু। আল্লাহ রাসূল খুতবা দিতেছিলেন, হে লোক সকল, আল্লাহ তাআলা তোমাদের উপরে হজকে ফরজ করেছে, সুতরাং তোমরা যারা সামর্থ্যবান তোমরা হজ পালন করো। فقال رجل أكل عام يا رسول الله, ওগো আল্লাহর রাসূল, প্রতি বছরই কি হজ করতে হবে কিনা? ফাসাকাতা, নবীজি চুপ রইলেন। হাত্তা ক্বালাহা সালাসান, এই ব্যক্তি আল্লাহর রাসূলকে তিনবার প্রশ্ন করছেন। আল্লাহ রাসূল বলেন, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত ওয়া লা মাসতাতাতুম, তুমি যে আমাকে তিনবার প্রশ্ন করছো, যদি আমি হ্যাঁ বলতাম তাহলে তোমাদের জন্য প্রতি বছর হজ করা সামর্থ্যবানদের জন্য ওয়াজিব হয়ে যেত, আর তোমরা সেটা পারতে না, আদায় করতে পারতে না, অক্ষম হয়ে যেতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলতেছেন, তোমাদের পূর্ববর্তী যারা ছিল, পূর্ববর্তী বনি ইসরাইল যারা ছিল, তারা কিন্তু বেশি বেশি প্রশ্ন করার কারণে বিপদে পড়ছে। ওয়াইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাথরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম, বেশি বেশি প্রশ্ন করছে। আল্লাহ তাআলা এদেরকে আদেশ করছে যে একটা গরু জবে করো, গরু জবে কইরা যে মারা গেছে সূরা বাকারার যে ঘটনা, তার শরীরে এই গোশতটা লাগায় দাও, সে জীবিত হয়ে বলবে যে আমাকে কে হত্যা করছে, সেটা বলে দিবে। এটা তো বনি ইসরাইল উল্টা ছিল, বক্র ছিল। এখনো যে ইহুদিরা দেখেন না কত বক্র, আলোচনা করছে যুদ্ধবিরতি, সাথে সাথে লঙ্ঘন করে দিচ্ছে এই ব্যাপারে। এরা এত বক্র ছিল। কোন জাতের গরু? গরুটা কি বুড়া হবে না জোয়ান হবে? বিভিন্ন প্রশ্ন করতে শুরু করছে, কালার কোনটা হবে? তো আল্লাহ তাআলা এরা প্রশ্ন করছে, আল্লাহ কঠিন করে দিয়েছে। এরা ছিল ইহুদিদের এই হাদিসেও তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই অপকর্মের নিন্দা জ্ঞাপন করছে, এবং তাদের মতো যেন আমরা না হই।